हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি 17th জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। কাল তোমাদের আমি ফার্স্ট শিফটের কোশ্চেনটা দিয়েছিলাম, সেকেন্ড শিফটের কোশ্চেনটা বানাতে পারিনি, কাল রাতে 9টার সময় একটা ডাব্লিউবিপির ক্লাস ছিল তাই। তো আজকে আমি তোমাদের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট বোথ একসাথে যে মার্চ যে ক্লাসটা করিয়ে দিই সেই ক্লাসটা করিয়ে দিচ্ছি। ওকে, তোমরা একটু দেখে নাও এবং সামনে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে, তোমাদের এগুলো খুব কাজে লেগে যাবে। সবার প্রথম দেখো জাতীয় সড়ক থেকে প্রশ্ন ছিল NH44, মানে এই রুটটা কোথা থেকে কত দূর পর্যন্ত তোমার কাছে জানতে চেয়েছিল। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী। ওকে, এটা মনে করো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো এইখানে তোমাদের নর্থে হচ্ছে তোমাদের শ্রীনগর এবং সাউথে হচ্ছে তোমার কন্যাকুমারী। ওকে, সেইখানে এখানে লেখা রয়েছে দেখো, ন্যাশনাল হাইওয়ে 44 ইজ দ্য লংগেস্ট রানিং মেজর নর্থ সাউথ ন্যাশনাল হাইওয়ে, মানে রোডটা এইরকমভাবে আসে। ওকে, পরবর্তী প্রশ্ন 2 নম্বর, কোন রোবটকে প্রথম নাগরিকত্ব দেওয়া হয়? তো মনে রাখবে সোফিয়া নামক রোবটটিকে প্রথম সিটিজেনশিপ দেওয়া হয়েছিল। এবার দেখো রিজনিং তোমাদের গ্রাফ রিলেটেড কিছু ছিল, তো সেগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তোমাদের রিজনিং খুব ইজি আসছে তুলনামূলকভাবে, তো তোমরা অবশ্যই রিজনিংয়ে ভালো স্কোর করতে পারবে। প্রধানমন্ত্রীর LPG গ্যাস মহিলাদের দিয়েছে, এটি কোন যোজনার সাথে সম্পর্কিত? তো এটা মনে রাখবে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা। এবং মনে রাখবে এর সাথে এটা তোমার লঞ্চ হয়েছিল 2016 সালে। দেখো যোজনা রিলেটেড একটা ভিডিও আমি সেপারেট বানিয়ে দিয়েছি, কোন সালে কোন যোজনা তোমার লঞ্চ হয়েছিল, তো সেটা অবশ্যই দেখে যাবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, অলরেডি রিপিট হয়ে গেছে অনেক প্রশ্ন। তারপর দেখো নিম্নোক্ত কোনটির হেডকোয়ার্টার কলকাতায় নেই? তো এখানে যথাসম্ভব অপশন ছিল বার্ক, তো বার্কের হেডকোয়ার্টার কলকাতায় নেই। নেক্সট দেখো প্রশ্নটা কী রয়েছে, কোন কলাটি কৃষ্ণের সাথে সম্পর্কিত? তো কৃষ্ণের পেন্টিং কোন মানে কোন পেন্টিংয়ের সাথে সম্পর্কিত? এরকমভাবে বিভিন্ন পেন্টিংয়ের নাম দেওয়া ছিল, তো এখানে অ্যান্সার হবে থাঞ্জাভুর পেন্টিং। তো থাঞ্জাভুর পেন্টিং, এখানে কৃষ্ণের পেন্টিংগুলোতে রয়েছে এই থাঞ্জাভুর পেন্টিংয়ে। ওকে, তারপরে দেখো ভঙ্গিল পর্বত কোনটি? তো মনে রাখবে আরাবলি পর্বত, হিমালয়, এগুলো সবই হচ্ছে ভঙ্গিল পর্বত। তো তোমাদের অপশান যথাসম্ভব হিমালয় ছিল, অনেকজনা কমেন্ট করেছিলে, তো হিমালয় এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের। এরপর দেখো ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোথায় রয়েছে? তো মনে রাখবে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এটা রয়েছে টোকিও জাপানে, এটা তোমার এস্টাবলিশ হয়েছিল 1972-তে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তো 1921 সালে দয়ারাম সাহানি তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। আবার দু একজন কমেন্ট করেছিলেন মহেঞ্জোদারোটাও এসেছিলো, তো মনে রাখবে মহেঞ্জোদারো এটা আবিষ্কার করেছেন রাখাল দাস ব্যানার্জি 1922 সালে। তাহলে 1921 সালে হরপ্পা, 1922 সালে মহেঞ্জোদারো, এই দুটো মনে রাখবে পরপর হয়েছিল। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। ওকে, এরপর দেখো বাপু নান্দকার্নি তিনি কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি 2020-তে মারা গেছিলেন। তাহলে এবার প্রশ্নের ট্রেন্ডটা একটু চেঞ্জ হচ্ছে, এক যে কে কোন স্পোর্টসের সাথে যুক্ত সেখান থেকে প্রশ্ন আসছে, সেকেন্ড 2020-তে যারা মারা গেছেন সেখান থেকে প্রশ্ন আসছে, তো এগুলো এবার ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে। এবার দেখো চন্দ্রয়ান 2 কোথা থেকে লঞ্চ হয়েছিল? তো চন্দ্রয়ান থেকে প্রত্যেক দিনই পরীক্ষা আসে। তো দেখো 22শে জুলাই 2019 সালে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে এই চন্দ্রয়ান 2 লঞ্চ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনসের কোন সংস্থা বিশ্ব স্বাস্থ্য রেগুলেট করে এবং স্বাস্থ্য বিষয়ক তথ্যকে সংগ্রহ করে? তো এটা কে করে? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। তো এখান থেকে প্রশ্ন আসছে, নিম্নোক্ত কোনটি সার্চ ইঞ্জিন নয়? এরকমভাবে প্রশ্নটা ছিল এবং তোমাদের অপশানে ইনস্টাগ্রাম ছিল, তো ইনস্টাগ্রামে হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। পরবর্তী প্রশ্ন দেখো কী লিখেছে, ইলেকট্রিক কারেন্ট কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো এটা মনে রাখবে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 46তম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে ছিলেন? অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল যে 47তম যিনি রয়েছেন তার আগে কে চিফ জাস্টিস ছিলেন, এরকমভাবে প্রশ্নটা ছিল, তো সেটা আমি একটু সাজিয়ে দিয়েছি যে ভারতের 46তম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে? তো রঞ্জন গগৈ। ওকে, এরপর দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, তো এটা একটু কনফিউজিং, এটা কেউ বলছে এসেছে কেউ বলছে আসেনি, তো তোমরা জাস্ট রিডিং পড়ে রাখো যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো সিটি অফ ওয়ার্ল্ডস একে কাকে বলা হয়, কোন শহরকে? তো এইখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে। আগের দিন দেখবে তোমাদের আমি করেছিলাম 16 তারিখে যত সম্ভব তোমাদের কুইন অফ আরবিয়ান সি, এরকমভাবে প্রশ্ন আসছিল, তো এটা অ্যান্সার হচ্ছে কি হায়দ্রাবাদ। ধারা 72 কোনটির সাথে সম্পর্কিত? তো রাষ্ট্রপতি ক্ষমা করার যে ক্ষমতা রয়েছে, তো সেটাই আর্টিকেল 72-তে বর্ণিত রয়েছে। এবার দেখো গ্রিফেন গুডস কি? তো অপশানে এগুলো ছিল না, আমি যেটুকু বুঝলাম তোমাদের কমেন্ট পড়ে, বাস তুমি ডিটেলসটা একটু জেনে রাখো যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। তো এই গ্রিফেন গুডস ইজ এ লো ইনকাম নন লাক্সারি প্রোডাক্ট
ফর হুইচ ডিমান্ড ইনক্রিজ অ্যান্ড দ্য প্রাইস ইনক্রিজ ভাইস ভার্সা। ওকে, এরপর দেখো স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম থেকে একটা প্রশ্ন ছিল। তো এই বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে ভিডিওগুলো ভালোভাবে দেখবে, এখান থেকে প্রশ্ন আসছে। জনসংখ্যার বৃদ্ধি পপুলেশন গ্রোথ এর থিওরিটা কে দিয়েছিলেন? এর থিওরিটা দিয়েছিলেন থমাস ম্যালথাস। ওকে, পরবর্তী প্রশ্ন, জিএসএলভি মার্ক 3 এর অপর নাম কি বা নেকনেম কি? তো অপশানে তোমাদের ফ্যাট বয় এরকম কোনো একটা অপশান ছিল, তো ফ্যাট বয় এটার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো সুইটনেস অফ ফ্রুট, ফলের মিষ্টতা কোনটার জন্য হয়? তো মনে ফ্রুক্টোজের উপস্থিতির জন্য ফল মিষ্টি লাগে। ওকে, এরপর দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, আবার এটা কিন্তু রিপিটেড প্রশ্ন এবং বারবার আসছে। চাকরির জন্য সব জায়গাতে সমান অধিকার কোন ধারায় বর্ণিত রয়েছে? তো আমাদের মৌলিক অধিকার কত থেকে কত আছে? 12 থেকে 35। ওকে, তার মধ্যে আর্টিকেল 16তে রয়েছে চাকরির জন্য সবার সমান অধিকার। এরপর দেখো অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? তো অসহযোগ আন্দোলন 1920-তে শুরু হয়েছিল। 1922 সালে এটা তোমার প্রত্যাহার করে নিয়েছিলেন গান্ধীজি চৌরি চৌরা ঘটনার জন্য, এগুলো একটু মনে রাখবে। এরপর দেখো পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভার কোথায় অবস্থিত? এটা তোমাদের সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। তো এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও বইটির রচয়িতাকে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন শশী থারুর। কোন অ্যাসিড দিয়ে চোখ পরিষ্কার করা হয়? তো চোখে আমরা যেসব লিকুইডগুলো নিই, ড্রপগুলো নিই, তো সেখানে কোন অ্যাসিড থাকে? তো এটার মনে রাখবে বোরিক অ্যাসিড থাকে। এরপর দেখো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলকে কি বলা হয়? তো মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু স্ট্যান্ডার্ডই রয়েছে, ভালোই প্রশ্ন হচ্ছে তোমাদের। এরপর দেখো ব্লু অরিজিন এর ফাউন্ডারকে? তো ব্লু অরিজিন এর ফাউন্ডারকে হচ্ছে জেফ বেজস। এবার দেখো লাইটেস্ট গ্যাস সব থেকে হালকা গ্যাস কোনটি? তো এইটা অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। এরপর দেখো এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, সাধারণত এটা অ্যান্সার করা যায় না, পরীক্ষায় তোমাকে ছেড়ে আসতেই হবে। 2012 সাল থেকে 2018 সাল অবধি টাইগারের সংখ্যা কত পার্সেন্ট কমেছে? তো 31.5% কমেছে। FAO এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে? তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে FAOর ফুল ফর্ম। তো FAOর এর হেডকোয়ার্টার মনে রাখবে রোম, ইটালিতে অবস্থিত এবং এটা তোমার এস্টাবলিশ হয়েছিল অক্টোবর 1945-এ। এইটা দেখো খুব বড় একটা প্রশ্ন দিয়েছে, IPBES এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে? তো ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। তো এই প্রশ্নগুলো কিন্তু একটু কঠিনই, এখানে তোমার অ্যান্সার থেকে ইজি লাগছে, কিন্তু পরীক্ষায় করা খুবই কঠিন ব্যাপার। এবার দেখো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা থেকে একটা প্রশ্ন ছিল, প্রাইমারি কালার কোনগুলো? তো প্রাইমারি কালার আমরা সাধারণত জানি RGB, রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। এরপর দেখো ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল জানতে চাইনি, তোমাকে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়ে দিয়েছে যে ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ কবে হয়েছিল। তো 1526 সালে ইব্রাহিম লোদি বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ওকে, বাঘা বর্ডার কোন রাজ্যে অবস্থিত? তো এটা মনে রাখবে এটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত। তারপরে দেখো বোল্ড লাইন কোনটিতে ইউজ করা হয়? তো MS ওয়ার্ড এখানে ব্যবহার করা হয় বোল্ড লাইন। ক্যাচে মেমোরি কোথায় দেখা যায়? তো এটা সাধারণত CPUতে দেখা যায়। ওকে, তো তোমাদের অপশানে যদি CPU থাকে তাহলে এটা অ্যান্সার করে দেবে। তারপর দেখো হিউম্যান স্টোমাকে কোন অ্যাসিড পাওয়া যায়? তো HCl পাওয়া যায় হিউম্যান স্টোমাকে। সি সারফেস লেভেলের টেম্পারেচার কত? তো সি সারফেস লেভেলের টেম্পারেচার হচ্ছে 16.9 ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও 17 ডিগ্রি সেলসিয়াসও থেকে থাকে। কোন রাজ্য EWS পরিষেবা প্রথম জারি করে? তো EWS ক্যাটাগরি সবাই অনেকজন তোমরা NTPC-তে অ্যাপ্লাইও করেছো, সব জায়গাতে সবার আগে কে এটা তোমার চালু করেছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে গুজরাট। এরপরে দেখো তোমার কাছে জানতে চেয়েছে ONGC কি? তো ONGC ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তাহলে এটা কোনটির সাথে সম্পর্কিত? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের সাথে। তোমাদের অপশানে এখন থাকবে। এবার দেখো এখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে, বর্তমানে ভারতের স্পোর্টস মিনিস্টার বা ক্রীড়ামন্ত্রীকে? তো দেখো মিনিস্টারদের একটা সেপারেট ভিডিও দেওয়া আছে, ওকে, টেলিগ্রামে PDF দেওয়া আছে, ওইটা এবার পুরোটা কমপ্লিট করে নেবে। এবার দেখো প্রশ্নের মানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আর রাজ্যপাল, গভর্নর, CEO, তারপরে তোমাদের এইসব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে না। এবার দেখো এখানে ক্রীড়ামন্ত্রী, এবার বিভিন্ন ফিনান্স মিনিস্টার, এরকম ধরনের যত ধরনের মিনিস্ট্রিগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি। এবার দেখো তো এখানে মনে রাখবে কিরণ রিজিজু তিনি বর্তমানে ভারতের স্পোর্টস মিনিস্টার।
ফার্স্ট লোকসভা নির্বাচন কবে হয়েছিল? তো প্রথম লোকসভা নির্বাচন শুরু হয়েছিল অক্টোবর 1951-এ, শেষ হয়েছিল ফেব্রুয়ারি 1952-তে। তোমাদের অপশানে কী ছিল তার উপর ডিপেন্ড করছে কোনটা অ্যান্সার হবে। 1951 থাকলে এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো রাশিয়ার S-400-এর অল্টারনেটিভ হিসাবে আমেরিকা কি অফার করেছে ভারতকে? তো মনে রাখবে তারা দুটো তোমার এইখানে মনে রাখবে, একটা হচ্ছে প্যাট্রিয়ট PAC-3 অথবা থার্ডের ফুল ফর্ম কি? টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। ওকে, এই দুটো অফার করেছিল আমেরিকা ভারতকে রাশিয়ার S-400-এর অল্টারনেটিভ হিসাবে। এবার তোমাদের অপশানে এই দুটোর মধ্যে যেটা অপশান থাকবে সেটা তুমি অ্যান্সার করে আসবে, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা বলবো, অনেকজনাই পারবে না সাধারণ। এরপর দেখো ইনস্যাট 1B কবে লঞ্চ হয়েছিল? এটা তোমাদের 2016 সালে এনটিপিসি পরীক্ষাতেও এসেছিলো। তোমাদের দেখবে যে 350 কোশ্চেন আমি করিয়েছিলাম এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে 2016, তো সেখানে দেখবে এই প্রশ্নটা আমি করিয়েছিলাম। ওকে, তো 1983 এবং এটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট ইনস্যাট 1B। 2018-তে কোন রাজ্যে কফি উৎপাদনে সব থেকে বেশি? তো কফি উৎপাদন কোন রাজ্য আমরা প্রত্যেকে জানি, কর্ণাটক। আমাজনের সিইও জানতে চেয়েছে তোমার কাছে, তো অ্যান্সার কী হচ্ছে? জেফ বেজস, তিনি হচ্ছেন আমাজনের সিইও। এবার দেখো এই প্রশ্নটা একদম নতুন, ওয়ার্ল্ডের টপ 30 পোর্টের মধ্যে ভারতের একমাত্র পোর্ট কোনটি? তো জওহরলাল নেহরু পোর্ট, এটা হচ্ছে ভারতের একমাত্র পোর্ট। হস্তিনাপুর পুরাতাত্ত্বিক স্থানের খনন কার্য কবে হয়েছিল? তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে 1950-52 সালে এটা হয়েছিল। লাস্ট দুটি প্রশ্ন রয়েছে, এক হচ্ছে কি দেখো সারিয়া ল কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে ইসলামিক ল, সারিয়া ল হচ্ছে একটা ইসলামিক ল। এবং 55 নম্বর প্লাস্টার অফ প্যারিস থেকে কী প্রশ্ন এসেছিলো জানা নেই, তো এইটুকু জেনে রাখো প্লাস্টার অফ প্যারিস থেকে একটা প্রশ্ন এসেছিলো। তো টোটাল এই তোমাদের 55 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম। আই হোপ তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে এই প্রশ্নগুলো খুব কাজে লেগে যাবে, এই প্রশ্নগুলো রিপিট করে যেও, দেখবে অনেকটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তোমাদের 28 তারিখ থেকে তোমাদের যে 13 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজের যে পরীক্ষাটা হয়েছিল সেটার একটা আমি সিঙ্গেল PDF বানিয়ে দিয়েছিলাম, টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেই ওয়েবসাইটে ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড অপশানে ক্লিক করে তুমি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এটারও PDF আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। ওকে, এবং তুমি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।